আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মাটির মমতা, ফসলের হাসি, কৃষকের হাতেই ভবিষ্যতের চাবি। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কৃষি বিপ্লব গড়ে তুলি। কৃষি ভিত্তিক দেশ আমার সোনার বাংলাদেশ। এ দেশের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। আমিও কৃষিকে ভালোবাসি, তাই কৃষি নিয়েই পড়ে আছি। আমরা যেহেতু কৃষি কাজ করি তাই বছরে সব সময় কাজ থাকে। কিছুদিন আগে ধান মাড়াই করার পরে ভুট্টা লাগালাম। এখন ভুট্টা লাগানোর পরে আবার জ্বালা বা বেসন ফেলাইতে হবে। তাই আমি আর আমার দুজন সহযোগী নিয়ে এসেছি বেসন ক্ষেত প্রস্তুত করার জন্য। প্রথমে আমরা ক্ষেতের চারপাশের আইলগুলা, যেটাকে আমরা আইল বা বাতর বলি, এটাকে আমরা ছাঁটাই করে ঘাসগুলোকে কেটে নিব। তারপর ভিতরে যে আগাছাগুলো রয়েছে, যেমন ধানের নাড়া, গাছের পাতা, এগুলোকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। পরিষ্কার শেষে যেহেতু আমাদের ক্ষেতে পানি লাগবে, তাই আমরা মোটাটি স্টার্ট দেব ইনশাল্লাহ। আমাদের ক্ষেত যেহেতু প্রস্তুত হয়ে গেছে, তাই আমরা আজকে বেসন ফালাবো। আর প্রতি বছর এই বেসন ফালানোর জন্য আমি অন্য লোক ডেকে নিয়ে আসি। এবারও সাথে লোক নিয়ে এসেছি, তারপরও আমি নিজেও চেষ্টা করব। দুজন মিলে একসাথে ছিটাবো। আর যেহেতু এই কাজগুলো আমাদের প্রায় সময় করতে হয়, আর আমি যেহেতু কৃষক ঘরের সন্তান, তাই এই কাজগুলো করতে করতেই একদিন শিখে নিব ইনশাল্লাহ। আমার বিশ্বাস, কোনো লোক যদি খামার, কৃষি এবং তার কর্মজীবন নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাহলে তার মন বা চিন্তাধারা কখনো খারাপ কাজের দিকে যাবে না। কৃষি শুধু পেশা নয়, এটি একটি সভ্যতা। সব উন্নয়নের মূল শিখর কৃষিতেই। যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, তাই কৃষি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে ইনশাল্লাহ। আমি কৃষি এবং খামারের টুকিটাকি বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।